রাধে রাধে, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। সঙ্গীতার ঘরকন্যা আইটি ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার বন্ধু হয়ে থাকতে পারেন। তা আজ সকাল সকাল এই লাল চা দিয়ে আমার ব্লগটা শুরু করছি। লাল চাটা তৈরি করলাম আমার ছেলের জন্য। আর এদিকে এই যে আপনাদের দাদাভাই দেখুন বাঁশ গাড়ছে, তো এখানে চা চাপিয়ে দিয়ে আমি এদিকে দেখতে আসছি। কারণ আমার কাপড় শুকোতে দেওয়া বাঁশটা ওইখানেরটা কালকে ভেঙে গেছে, তো ওটা লাগিয়ে দিল। আর এখানকারটা ভেঙে গেছিলো, তো এখানকারটা এমনি ঝোলানো ছিল, তো ওটাও লাগিয়ে দিচ্ছে। তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে না আসলে এই দুধটা একদম শুকিয়ে যেত, তো ওই জন্য বললাম তাড়াতাড়ি রান্নাঘরে চলো। তো এখন চাটা বানিয়ে নিচ্ছি, দুইজনে মিলে চা খেয়ে নেব। আর ছেলে ওইদিকে খাবে লাল চা। আর আজকে সকালটা অন্যই রকম, একদম পুরোই আলাদা। মানে একে তো প্রচণ্ড গরম, হিমশিম হিমশিম খেয়ে যাচ্ছি সব দিকে, আবার এদিকে আকাশটাও মেঘলা মেঘলা। আবার ভাবছি হয়তো বৃষ্টি হবে, চতুর্দিকে তো বৃষ্টির কথা শোনা যাচ্ছে। আর ঘরে একদম সবজি শাকসবজি বাড়ন্ত, সেগুলো তো আপনারা দেখতে পেয়েছেন, ওই জন্য ছোলার ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে মা গলা রুটি করে দিয়েছে আমার ছেলেকে, তো আমার হাজব্যান্ডকেও দিয়েছে। ওই একটুখানি খেয়ে রান্নার জল আনতে গেছে কলে। তো আমি এখানে ভাবলাম আমের চাটনি করে নিই, আর আলু ভাজবো। তো ওগুলোই আজকে রান্না বান্না, যেহেতু ঘরে শাকসবজি কম। আর এদিকে হাটের মালপত্রগুলো আপনাদের দাদাভাই তৈরি করে নিল। আর এই দেখুন, হাতে সময় না থাকলে যা হয়। এখন দেখুন আমি এই ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। স্নান ধান করা হয়ে গেছে, রান্না বান্না ওদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো ভাবলাম না ঘরগুলো পরিষ্কার করে নিই, অনেক দিন থেকে পরিষ্কার করা হচ্ছে না, আর প্রচণ্ড ধুলোবালি জমে গেছে। আর ঘর বাড়ি না পরিষ্কার করলেও নয় বলুন তো। তো ওই জন্য ভাবলাম যে না, এগুলো না মানে হাতের ছাপগুলো আলমারিতে বসে বসে গেছে। আর ছেলে বিছানায় বসে ড্রয়িং করে, তুলিটা হাতে নিয়ে এদিকে ঝাড়া দেয়, তো তুলির থেকে জলগুলো ছিটে এসে রঙগুলো কিছু কিছু বসে গেছিলো দাগের মতন। তো দেখুন এগুলো না কীরকম একটু দাগ দাগ হয়ে গেছে হাতের ধরা জায়গাগুলো। তো যাই হোক মোছা কোছা করে দিচ্ছি। আর যা ধুলোবালি পড়ছে, এত হাওয়া, মানে বলার মতন না। তো যাই হোক, যেহেতু হাওয়া দিচ্ছে ভালো কথা, গরমটা একটু কম করছে। আর আজকে মনে হয় বৃষ্টি তো হবেই, অন্য দিকে যেরকম বৃষ্টি শোনা যাচ্ছে। আর আজকে দুপুরবেলা একটু টিপির টাপির করে একটু কয়েক ফোঁটা পড়েও ছিল। তো যাই হোক, এই যে মোছা কোছা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। অনেক দিন থেকে হাত দেওয়া হয়নি জানেন, মানে ভাবি আজকে করবো কালকে করবো, হচ্ছিলই না। মানে আমি অলস হয়ে পড়েছি, বুঝেছেন। আগে যেরকম এগুলো ঘরের কাজ আমি কপে করে রেখে দিতাম, মানে যখনই মন চাইতো দেখতাম নোংরা হয়ে গেছে, ব্যাস করে টরে রেখে দিতাম। আর বলে না কথায় আছে, যত ছোট ছোট ঘর হবে বা যত কম জায়গায় জিনিস জানা গোছানো থাকবে, এই ঘরটা না একটু বড়, তো ওই জন্য জিনিস জানাগুলো দেখুন ছড়িয়ে ছিটিয়ে আছে, তো ওই জন্য অসুবিধা মানে যত জায়গা থাকে আমাদের তত জায়গা লাগে, এটা কথাটা সত্যি। আর যে টিভিটাতে মুছে দিচ্ছি, টিভিটাতে ডাইরেক্ট স্প্রে করা বারণ, তো ওই জন্য আগে প্যান্টটার মধ্যে মানে কাপড়টাতে নিলাম, তারপরে মুছে দিচ্ছি। আর এই যে এখন পিকচার এগুলো সব পরিষ্কার করব। আর ছেলেকে বললাম তোর বই খাতাগুলো তুই গুছিয়ে রাখ। আর নিজেকে আমি অলস বলবো না তো কি বলবো বলুন তো। এই দেখুন টেবিলটা একে তো ধুলো পড়ে গেছে, কবে সেই টেবিল কাভারটা আমি ধুয়ে দিয়েছি, আর পাড়াপাড়ির নাম নেই। তো আজকে একদম ভাবলাম না, এটা ফেলে রাখলে হবে না, প্রচণ্ড ধুলোবালি পড়ছে, কাপড়টা পেরে দিলে তা একটু তো কম পড়বে। তো যাই হোক, এই যে টেবিল ক্লথটা পেরে দিলাম। আর এখন সব কিছু একটা একটা করে গোছাতে হবে। এখানে গোছাতে গিয়ে হয়েছে কি, সব জিনিস তো এখন নামিয়ে ফেলেছি। এটার মধ্যে সব আমার ওষুধপত্র, তারপর চার্জার, তারপর এই মানে ছোটোখাটো টুকিটাকুর জিনিস এগুলো থাকে সব। কি করে ওরা বাবা ছেলে গোটা টেবিলটা না ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, ওই জন্য এই মানে জিনিসটা আমি করেছি, হলো জিনিসগুলো রাখবে। এটা সবাই করে, সবারই ঘরে থাকে। তো দেখুন চার্জারগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর টুকুরটা করে একটু ছোটো মোটো লাইটার, কখনো ঘরে লাইন চলে গেলে। আর এই যে গীতা আছে, দুটো ছোট পকেট গীতা, একটা ছেলের আমি স্কুল বক্সে রেখেছিলাম সেটা, আর আমার হাজব্যান্ডের পার্সে রেখেছিলাম সেটা। এই ব্যাঙ্গালোরে যাওয়ার পর মানে ছেলেরটা তো নিয়ে যাওয়া হয়নি। আর একদিন খুব খারাপ স্বপ্ন দেখেছিলাম হাসপাতালে থাকাকালীন।
তো তারপরে ও কী করেছে, ওর পকেট থেকে বের করে আমাকে দিয়েছে, যাতে মাথার কাছে রেখে ঘুমাই, যাতে স্বপ্ন টপ্ন আজে বাজে না দেখি। তো যাই হোক, এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। এখন এই যে মিক্সচারটাও একটু পরিষ্কার করে নেব, আর সেট টপ বক্সটাতে সেট করেই দিলাম। ওটা হচ্ছে আমার ছেলের হচ্ছে মানে ওটা জান আত্মা যাকে বলে, কারণ টিভিটা না থাকলে বাচ্চা মানুষ বুঝতে পারছেন একা একা কী করবে ঘরে। তো যাই হোক, এটা টেবিলটা গুছানো হয়ে গেল। এখন যাব ড্রেসিং টেবিলটা গুছাতে। আর এই যে হাতে যেইটুকু নিয়ে সময় পাই না কেন, ঘর একটু গুছানোর হলো সময় বের করতেই হয়, কারণ এইটুকু সময়ের মধ্যে দেখুন আমি কতটুকু ভাবে করে নিচ্ছি। এই ঘরটা কিন্তু আমি গুছাচ্ছি বিকেলবেলা, অল্পটুকু টাইমের মধ্যে সন্ধ্যার আগে আগে করতেই হবে আমাকে, কারণ সন্ধ্যার পর এই যে ঘরে যত ধুলো নোংরা পড়বে সেগুলো তো আমি আর বাইরে বের করতে পারবো না, কারণ আমি সন্ধ্যার আগে আগে একদম ঘর ঝাড় দিই না, মানে কারণ সন্ধ্যাবাতি দেওয়ার আগে ঘর ঝাড় দিলে কী হবে, সন্ধ্যায় তো লেগে যায়, প্রায় অন্ধকারই ভাব, তো ওই টাইমটাতে ঘরটা ঝাড় দিতে নেই। তো ওই জন্য একদম হাত দিয়েছি যখন, আমি ভাবছি সন্ধ্যার আগে এই কাজগুলো সব করে ফেলব। আর এখানে আমার ক্রিম, সিঁদুর আর বডি লোশন তো এখন গরমের দিন পড়ে গেছে, গায়ে মাখি না। আর এখন হচ্ছে আমি কিছুই গায়ে মাখি না, মুখেও কিছু দিই না, গরমের সময় কোনো কিছু ব্যবহার করি না, শুধু ঠান্ডার সময়, কারণ তখন ওই যে চামড়াগুলো একটু টান টান পড়ে যায়, টান টান মানে ট্যান না কিন্তু একটু চচ্চড়ে ভাব হয়ে যায় না, তখন কীরকম লাগে, তো ওই জন্য মুখে তখন ক্রিম মাখতে হয় আর শরীরে একটু বডি লোশন দিতেই হয়। আর মাথায় তো সারা জীবনের তেল শ্যাম্পু তো আমরা ব্যবহার করি। এই জিনিসগুলো দেখুন না এইভাবে গুছিয়ে রেখে দিয়েছি, আর ওই ছোট্ট কৌটাতে আমি আমার মাথায় ক্লিপগুলো দিয়েছি। আর এখানকার কাজটা কিন্তু ভেঙে গেছে, তো একটা কাজ আছে, তো ওটা ভিতরে রেখে দিলাম। আর এই যে বাকি জিনিস জানাগুলো এখানে রেখে দিচ্ছি। আর ছেলের কয়েকটা ছোটোবেলার হচ্ছে একটা জলের বোতল আছে, আর হচ্ছে দুধ খাওয়া বোতল আছে, তো ওগুলো ওই অন্য ঘরে রেখে দেবো। আর এগুলো মাটির সরা কিনেছিলাম, ঠাকুরকে ভোগ দিয়েছিলাম জন্মাষ্টমীর সময়, তো সেগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি। তাই তো ঘর টরের সব কাজ এখন হয়ে গেল। তো এখন আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি। তো ঘরটা ঝাড়ু দিতে দিতে কী হয়েছে, তারপর দেখছি বাইরে বৃষ্টি পড়ছে। আর কি করা যাবে, বৃষ্টি যেহেতু পড়ছে, ওই ঘরটা ঝাড়ু দিয়ে ওই দিক দিয়ে সব নোংরা ফেলে দিয়েছি, আর এই পাশ দিয়ে শুধু আমি বারান্দাটা ঝাড়ু দিচ্ছি, কারণ এই যে দেখুন না নিচে জল পড়ছে বৃষ্টির, তো ওই জন্য সিঁড়িগুলোও ঝাড়ু দিতে পারলাম না। দেখুন আজকে যাই হোক বৃষ্টি পড়ছে, একটু ধুলোগুলো বসে গেল, তো এরপরে বৃষ্টিটা একটু সামান্য একটু জোরে জোরে পড়েছে, তো যাই হোক ধুলোবালিগুলো একটু বসে গেছে, ঘরে ধুলো কম ঢুকবে, এটাতেই আমার অনেক শান্তি। আর বাইরে বের হয়ে দেখছি আমার লঙ্কা গাছের মাটিগুলো আর বেগুন গাছের মাটিগুলো একটু ভেজা ভেজা হয়েছে, ভালো লাগছে দেখে। একটু এখানে জলও জমেছে আর বাচ্চাগুলো খেলাধুলা করছে। তো ছেলেকে বললাম সন্ধ্যাবাতি দিতে, এখন তো গধূলিবেলা প্রায় সন্ধ্যা লেগেই গেছে, তো আমি বললাম তুই রেডি কর, ততক্ষণে সন্ধ্যা লেগে যাবে। তো আজকে সন্ধ্যাবাতি দিচ্ছে আমার ছেলে। আর ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে ওদেরকেও একটু একটু শিখিয়ে পড়িয়ে দিতেই হয়, যে তুমি এইভাবে সন্ধ্যা দাও, এইভাবে করো। আর এই যে জানলার পর্দাগুলো সব দিয়ে দিচ্ছি। আর ছেলেকে শেখানোর কারণ হচ্ছে এখন আস্তে আস্তে শেখালে ওর জিনিসটা হ্যাবিট হবে, ও নিজের থেকে বুঝতে পারবে যে আমাকে কী করতে হবে। তো প্রায় অনেক দিন থেকেই ওকে দেওয়া শেখাচ্ছি, তো এখন নিজে নিজেই বলে যে আমি সন্ধ্যাবাতি দেবো বা পুজো দেবো। তো আমি বললাম ঠিক আছে দে। তাও কিন্তু দেখুন এক হাতেই কিন্তু সব কিছু করে, দেখুন বাঁ হাত দিয়েই করছে। আর প্রতিটা ঘরেই আমি দেখাতে বলি, কারণ আমরা হচ্ছে সন্ধ্যাবাতি দিলে প্রতিটা ঘরেই দেখাই, ওই বাড়িতেও দেখাতাম, তারপরে হচ্ছে গেটের সামনে গিয়ে দেখাতাম, তো ছেলে তো সেটা করলো না। তো এই যে তুলসী তলায় সন্ধ্যাবাতিটা দিয়ে দিচ্ছে। যাই হোক বাচ্চা মানুষ যেরকম করে দিক ভগবান সেরকম করেই নেবে, আর আমাদের শেখাতে হবে একটু ভালো করে যত্ন করে নিয়ে, কারণ এখন ওরা কাঁচা জিনিস, ওদেরকে এখন যেইভাবেই আমরা শেখাবো ওরা সেইভাবেই শিখবে, কিন্তু যখন বড় হয়ে যাবে, পুক্ত হয়ে যাবে, মজবুত হয়ে যাবে, সেরকমই তখন কিন্তু আর শিখবে না। বলে না কাঁচা বাঁশ যেরকমই বেঁকাও সেরকমই বেঁকে, শক্ত বাঁশ কোনোদিনও বেঁকে না, মচকাবে ভাঙবে তাও দেখবে না, ওই সেরকমই বাচ্চাদেরকেও ছোটোবেলার থেকে সব কিছু যত্ন সহকারে শেখাতে হয়, তাহলেই তারা শিখবে। তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল, ঠাকুরকে শয়নও দিয়ে দিল, বলে দিলাম, তো ঢাকাও দিয়ে দিল। আর এখন আমার রাত্রির কাজ, এই যে দিনের বেলা বাসনপত্রগুলো ওগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি। এখন চা তৈরি করব। তো আমি ওভেনটা হচ্ছে সেগুলো বান্নারগুলো আমি হচ্ছে এগুলো ঝিকগুলো ওগুলো মাজা ঘষা করে নিয়েছি, তো সেটাও মুছে নিলাম ওভেনটা। তো এই যে দুধ এনেছিল, তো দুধটা গরম করে নিয়ে আমি এখন চাটা খাবো। তো দেখুন দেখতে পারলেন তো কতটুকু কম সময়ের মধ্যে আমি কি সুন্দরভাবে ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন গোছান গাছান করে নিয়েছি। এরকমই হাতে যখনই একটু সময় পাবেন, ব্যাস টুকুস করে যেই কাজটা হয়নি সেই কাজে লেগে পড়বেন।
তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমার এতটুকুই। কোথাও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ছোট্ট বোন মনে করে আমাকে তোমরা অবশ্যই সাপোর্ট করবেন, বা দিদি মনে করে। তো আজকের মতন আমি ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। আর কালকে ফিরে আসছি নতুন একটা সুন্দর ছোট্ট ব্লগের সাথে। আজকের মতো টাটা, রাধে রাধে।